সকাল সকাল উঠেই বসে গেছি কচু শাক কাটতে, কারণ দুদিন আগেই নিয়ে এসেছিলো এটা। আমি আর কাটতেও পারছি না, সময় পাচ্ছি না, ওই জন্য আর খাওয়াও হচ্ছে না। তো দেখছি আজকে যদি না বানাই তাহলে আর খাওয়া হবে না এটা। সেই জন্য সকালবেলায় বসে গেছি কচু শাক নিয়ে, আর ভেবেছি আজকে এটা বানাবো আর অন্য কিছু একটা সবজি বানাবো, হয়ে যাবে। তো যে কারণে আর এইটা না, এখানকার মানে কি বলবো, ছোট্ট ছোট্ট একদম সরু সরু ডান্টিগুলো পাওয়া যায়, একদমই বলতে পারো। তাও আবার ওই 4-5টা ডান্টি নিয়ে একটা মুঠি হয়। তো নিয়ে এসেছে, প্রথমে 1 মুঠি এনেছিল, তো আমি বলছি এই 1 মুঠিতে আমাদের কি হবে। তারপরে গিয়ে আবার 2 মুঠি নিয়ে এসেছে। তো যতটুকু এনেছে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর সোনা যেহেতু খাচ্ছে না, তো আমি আর ওর পাপাই খাবো, সেই কারণে দুজনের হয়ে যাবে। তো আমার সবজি কাটা হয়ে গেছে, এখন যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দেব, তারপরে গিয়ে রান্না করব। ঘরের বাকি সব কাজ হয়ে গেছে, এখন রান্নাটা করলে বাকি সব কাজ আর কি মোটামুটি হয়ে যায়। স্নান করে রান্না করতে গেলেই এখানে যেহেতু ঠান্ডা আছে, অসুবিধা হয় না। আর এখন একটু নিজেকে সময় দেওয়া, ওই বলে না, এইটুকুই সময়, এখন যদি না ক্রিম লাগাই আর সময় পাবো না। তো এই কারণে ভাবলাম যে স্নান যখন করে নিয়েছি, তো মুখে আগে ক্রিমটা লাগাই, তারপরে যাব রান্নাঘরে। কারণ একবার রান্নাঘরে চলে গেলে আর কিন্তু হবে না। আর আজকে একটু শ্যাম্পুটাও করে নিয়েছি, কারণ বেশ কয়েকদিন হয়েছে করা হয়। আর এদিকে আমার পিহুর শরীরটা একটু খারাপ, কয়েকদিন একটু জ্বর আসছে, যে কারণে মুখে একদম টেস্ট নেই, কোনো কিছুই খেতে পারছে না। ভাত তো খেতেই পারছে না, 2-1 বাইট নিচ্ছে, তারপরে আর খাচ্ছে না। আর সারাদিন খ্যান 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 কান্না করে। দেখো খাবারটা দেখে কত সুন্দর একটা স্মাইল দিল। তার জন্য একটু খাবার এনে